সাধু বাবা বলছেন, বাবা আমি কাঁদছি, আমার পুত্র সন্তান আপনি হাসছেন, কেন হাসছেন না? সেই দিন তুমি হেসেছিস, তোর মনে যেদিন তোর বাবু যুদ্ধ করতে গিয়ে মারা গেছিল, সেই দিন তোর বাবু হাতে রেখেছিস আর মনে মনে হেসেছিলিস। একবার তুই ভেবেছিলিস যে বন্ধন করছে তো অর্থ তোর সর্বস্ব শেষ করে আজকে তোর পথের এটাই হয়েছে এটাই হচ্ছে কর্মফল।
মায়েরা বাবারা তাই অজান্তে ভুল ভুল জেনে শুনে শুনেও পাপ কাজে পা দেবেন না। কর্মফল সকলকে ভোগ করতে হবে। তাই সেই কর্মফল দেবকীকে ভোগ করতে হয়েছে। দেবকী ত্রেতার যুগে ছিলেন রাজা দশরথের স্ত্রী। রাজা দশরথের 750 জন ছিলেন অপ্রধান রানী, আর 3 জন ছিলেন প্রধান রানী। কৈশোর কৈকেয়ী আর সুমিত্রা। তাই ওই কৈকেয়ী কি করেছিলেন? রামচন্দ্র যখন বনবাসে যাবেন তখন তার মা কৈশোর তাকে খেতে দিয়েছিলেন। তাই কৈকেয়ী সেই দুধ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন প্রভু রামচন্দ্রকে পান করতে দিলেন। তাই প্রভু রামচন্দ্র বলেছিলেন, মা গো তুমি আমাকে আজকে দুধ পান করতে দিলে না। তাই আগত বাপরে যুগে আমি তোমার গর্ভে জন্ম নেব। জন্ম তুমি হবে মাতা দেবী, তোমার তোমার গর্ভে জন্ম নেব। তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। তোমার স্তনদুগ্ধ আমি পান করব। আজকে ভগবান গোপাল ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন, কিন্তু তার স্তন